আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক চ্যানেল হযরত টিভি 6 সাবস্ক্রাইব করুন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى
রহমান তুমি মেহেরবান অন্ধকারে না শুধু তোমারই গুণগান বুঝে ও বুঝে না তবু তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান অন্ধকারে না শুধু তোমারই গুণগান বুঝে ও বুঝে না তমসান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমার যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি কখনো তোমার যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি খাই দিও প্রিয়তম ও দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধকারে না শুধু তোমারই গুণগান বুঝে ও বুঝে না তবু তুমি রহমান তুমি মেহেরবান অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধকারে না শুধু তোমারই গুণগান বুঝে ও বুঝে না তমসান তুমি রহমান তুমি মেহেরবান উপস্থিত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুরব্বিন আযম সম্মানিত মুসলিম একরাম পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কিসে ওখানে দাও ওখানে বসো সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহুর আজিমুশ শান দরবারে লাখ কোটি শুকরিয়া
জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র শবে বরাতের রাত্রে আমাদেরকে শবে বরাত সম্পর্কে আলোচনা শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, মায়ার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র শবে বরাত। শবে বরাত সব এটা পার্সি শব্দ, আর বরাত অর্থ হচ্ছে মুক্তি, নিষ্কৃতি। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে নিষ্কৃতির রাত, মুক্তির রাত। সম্মানিত হাজিরিন, শবে বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত। এ রাতের অনেক ফজিলত রয়েছে। এ রাত্রের ফজিলত সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতাম না, সময় নষ্ট করতাম না। আমরা মসজিদে চলে আসতাম, আমরা মসজিদে বসতাম, শবে বরাত সম্পর্কে আমরা শুনতাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা শবে বরাতের মর্মার্থ এবং মাহাত্ম্য, শবে বরাতের গুরুত্ব আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা দুখানে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম শপথ, ওই সুস্পষ্ট কিতাবের কসম, ওই সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি সেটাকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, তাতে বর্ণন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতময় কাজ। প্রিয় হাজিরিন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ফি লাইলাতিন মুবারাকা মানে লাইলাতিন মুবারাকা শব্দের অর্থ হলো লাইলাতুল বারাত। প্রিয় হাজিরিন, আমাদের দেশে অনেক মৌলবী, অনেক মানুষ এমন আছে শবে বরাত আসলে বেদাতের ফতোয়া দেয়। শবে বরাত কোরআনে পায় না, শবে বরাত হাদিসে পায় না। তারা বলে শবে বরাত বেদাত, শবে বরাত কি কোরআনে আসেনি। ওই সমস্ত আলেমদের প্রতি আমার উদ্দেশ্য, আমার কথা হচ্ছে, কোরআনে কি নামাজ আছে নাকি? কোরআনে তো নামাজ নাই, কোরআনে তো নামাজ শব্দ উল্লেখ নাই। কোরআনে আছে সালাত।
পেয়ারা হাজরিন, যেমনি ভাবে কোরআন শরীফে নামাজ নাই, তেমনি ভাবে কোরআন শরীফে শবে বরাত নাই। কোরআন শরীফে শবে বরাত নাই, কিন্তু শবে বরাত আছে আমার। কিন্তু শবে বরাতের আরবি ভাষা হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা। আর লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে অনেকেই বলে কোরআনে নামাজ নাই, কিন্তু সালাত আছে। ঠিক তেমনি ভাবে কোরআনে শবে বরাত নাই, কিন্তু লেখা আছে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা এই সম্পর্কে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একজন সাহাবীগণ এই আয়াতের বর্ণনা করেন। আল কুরআনুল হাকিমের মধ্যে লাইলাতুল মুবারাকা সম্পর্কে বলেন, লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বারআ। লাইলাতুল বারআ মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 15 শাবানকে অর্থাৎ শবে বরাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত মুরব্বী সমাজ, এখন অবশ্যই আমরা শবে বরাত যে কোরআনে উল্লেখ আছে সেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এতদিন আমাদেরকে গোমরাহি করেছে, আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়েছে। তারা বলে শবে বরাত কোরআনে নাই, শবে বরাত নাকি হাদিসে নাই। নাউজুবিল্লাহ। সূরা দুখানের এই আয়াত কারিমার মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে লাইলাতুল বারআ, আর লাইলাতুল বারআ শব্দের অর্থ হচ্ছে 14 তারিখ দিবাগত রাত, 15 শাবানকে বলা হয় এই লাইলাতুল মুবারাকা অর্থাৎ শবে বরাত। আমরা সূরা দুখানে 1 থেকে 4 নং আয়াতের মধ্যে আমরা সুস্পষ্টভাবে শবে বরাত পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজরিন, এই শবে বরাত লাইলাতুল মুবারাকা সম্পর্কে তাফসিরে কাশাফ, তাফসিরে কবির, তাফসিরে সিরাজুল মুনীর, তাফসিরে জুমাল, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে সাবি, সুপ্রসিদ্ধ তাফসির, তাফসিরে জালালাইন শরীফে সহ এই লাইলাতুল মুবারাকার দ্বারা বোঝানো হয়েছে পবিত্র শবে বরাত। সুবহানাল্লাহ। সকল মুফাসসিরিনে কেরাম এই লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। সকল মুফাসসিরিনে কেরাম, একটা দুইটা তাফসীর না, তাফসিরে কাশাফ, তাফসিরে কবির, তাফসিরে সিরাজুল মুনীর, তাফসিরে জুমাল, তাফসিরে সাবি, তাফসিরে রুহুল বায়ান সহ প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন শরীফ সহ 27টি তাফসিরের কিতাবের বর্ণিত আয়াতে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত বোঝানো হয়েছে বলে। সুবহানাল্লাহ। আপনারা বলেন কোরআনে লাইলাতুল বরাত নাই, মানুষকে আর কত ধোঁকা দিবেন, মানুষকে আর কত পথভ্রষ্ট করবেন, মানুষকে আর কত ডাইভার্ট করবেন ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। সুতরাং সময় আছে, কোরআন পড়ুন, কোরআন রিসার্চ করুন, হাদিস শরীফ মুখস্থ করুন, কোন জায়গার মধ্যে শবে বরাত আছে ভালো করে দেখে নিন। আর
হাদিসের ভাষায় এই লাইলাতুল মুবারাকাকে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ অর্ধরাত, দিবাগত রাত 15 তারিখকে বোঝানো হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই লাইলাতুল বরাতের কত ইম্পর্টেন্ট, কত গুরুত্ব, আমরা যদি লাইলাতুল বরাত সম্পর্কে যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো না। এই লাইলাতুল বরাতকে নিয়ে, শবে বরাতকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যারা আল্লাহর দুশমন, যারা নবীজির দুশমন, তারা লাইলাতুল বিরুদ্ধে কথা বলে, তারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলে। আর যারা মুমিনে কামেল, মুমিনে হাকিকি, তারা কখনো শবে বরাতের বিরুদ্ধে কথা বলে না। তারা সদা সর্বদা শবে বরাত তারা মান্য করে এসেছে। সুতরাং শবে বরাতের বিরোধী তারাই করে যারা আল্লাহর থেকে বেশি বুঝে। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে সূরা দুখান 1 থেকে 4 নং আয়াতের মধ্যে শবে বরাত প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। যারা শবে বরাতকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের থেকে আমরা দূরে থাকব। যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলে, তাদের যত ওয়াজ রয়েছে সমস্ত ওয়াজ আমরা বয়কট করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শবে বরাতের গুরুত্ব সম্পর্কে তেরো জন সাহাবী, সম্মানিত হাজিরিন, 13 জন সাহাবী শবে বরাতকে নিয়ে আলোচনা করেছেন। শবে বরাতের হাদিস 13 জন সাহাবী বর্ণনা করেছেন। আর সেখানে আমাদের দেশে তথাকথিত মৌলবী নামদারি মানুষকে ধোঁকা দেয়। তারা বলে শবে বরাত নাকি কোরআন এবং হাদিসে নাই। নাউযুবিল্লাহ। তারা বেদাত বলে। অথচ 13 জন সাহাবী শবে বরাত সম্পর্কে আলোচনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন। 13 জন সাহাবীর মধ্যে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু পবিত্র শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আপনারা বলেন শবে বরাত সাহাবীর যুগে নাই, নবীর যুগে শবে বরাত নাই, সাহাবীর যুগে শবে বরাত নাই। সাহাবীর যুগে যদি শবে বরাত না থাকতো, তাহলে এই 13 জন সাহাবী কিভাবে শবে বরাতের হাদিস বর্ণনা করলেন? আমি আপনাদের নিকট জানতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু সালামা আল খুশনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অথচ আপনারা বলছেন সাহাবীর যুগে শবে বরাত ছিল না।
আর কত মানুষকে ইসলামী লেবাস ধারণ করে মানুষকে ধোঁকা দিবেন। আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। যেখানে কুরআনের মধ্যে শবে বরাতের কথা এসেছে, হাদিস শরীফের মধ্যে শবে বরাতের কথা এসেছে, সাহাবায়ে কেরামগণ শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, সেখানে কুরআনকে নিয়ে কটূক্তি করছে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করছে, হাদিস শরীফকে নিয়ে কটূক্তি করেছে। এই সমস্ত মোল্লা মৌলবীর ওয়াজ আমরা আমাদের সমাজে কখনো প্রতিষ্ঠিত করব না ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, পবিত্র শবে বরাতে হালুয়া রুটি, তবরক, এই সমস্ত কিছু এগুলো হচ্ছে আমার নবীজির সুন্নত, আমার নবীজির সুন্নত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া এবং মধু পছন্দ করতেন। সুবহানাল্লাহি বিহামদি। আমার নবী হালুয়া পছন্দ করতেন এবং মধু পছন্দ করতেন। তাহলে মিষ্টি জাতীয় জিনিস আমার নবী বেশি পছন্দ করতেন। তো আজকে শবে বরাত আপনি হালুয়া খান বা না খান এটা আপনার এখতিয়ার, কিন্তু আপনি হালুয়া রুটির বিরুদ্ধে কথা বলতে পারবেন না। যেটা নবীর সুন্নাহ, সেই সুন্নাহর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আপনি খান না, আলাদা ব্যাপার। আরেকজন হালুয়া রুটি খাইতেছে, আপনার কেন এত জ্বালা? আপনার কেন এত অন্তর জ্বালা? আপনার নসিবে হালুয়া রুটি নাই, আপনার নসিবে তবরক নাই, আপনি খাইতে পারতেছেন না, আপনি অসুস্থ। আপনি অসুস্থ বলে আরেকজনকে অসুস্থ, সে তো সুস্থ আছে, তাকে খাইতে দিন। এই সমস্ত মন গড়া ফতোয়াবাজি চলবে না এই সমাজে। আপনাদের ওয়াজ এখন আর মানুষ খায় না। সুতরাং আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে হালুয়া। এই হালুয়া রুটি শবে বরাত কেন আমরা খাই না? হালুয়া রুটি উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রেজামন্দি হাসিল করা। প্রত্যেক মুমিন মুসলমান ফরজ নামাজ আদায় করেন, ওনারা নফল নামাজ সবকিছু আগে প্রাধান্য দিচ্ছেন, আগে কখনো হালুয়া রুটিকে প্রাধান্য দিচ্ছেন না। তো হালুয়া রুটি আমরা কেন করি? আমরা এই আল্লাহ রাসূলের হাদিস যে বেশি করে সালাম দাও আর মানুষকে খাদ্য খাওয়াও, এই দুইটি হচ্ছে ভালো আমল। এই ভালো আমল নিয়ে আপনারা ষড়যন্ত্র করছেন, আল্লাহর নবীর হাদিসকে নিয়ে ষড়যন্ত্র করছেন। শবে বরাতে কি হালুয়া রুটি খাওয়া বেদাত? আপনার তকদিরে শবে বরাতের তবরক আপনার তকদিরে নাই, এই জন্য আপনি খাচ্ছেন না। প্যারা হাজিরিন, এই শবে বরাত একটি মহিমান্বিত রাত, বরকতময় রাত, ভাগ্যের রাত, মুক্তির রাত। এই রাতকে কেন্দ্র করে মানুষকে খাওয়ানো, এটা ইবাদত। এটা কখনো বেদাত নয়, এটা হচ্ছে ইবাদত। সুতরাং আল্লাহর নবীর সুন্নাহ নিয়া কোনো কটূক্তি করবেন না। যারা কটূক্তি করে তাদের থেকে দূরে থাকবেন, ওই সমস্ত জাহেলদের থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, এই শবে বরাতের অনেক গুরুত্ব। শবে বরাতের গুরুত্ব হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবান মাসের অর্ধরাতে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শবে বরাতের রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমানের দিকে আপনার মুস্তক মুবারক উত্তোলন করুন। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্তক মুবারক আসমানের দিকে উত্তোলন করলেন। এখন আমার নবী বললেন,
এই রজনীর গুরুত্ব কি? তদুত্তরে বললেন, এই রজনীতে আল্লাহ পাক 300 রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সাথে শিরিক করে না, জাদুকর নয়, গণক নয়, বারবার জেনা করে না ও মদ পান করে না, এসব বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শবে বরাতের কত গুরুত্ব! সবচাইতে বেশি হাদিস শবে বরাতকে নিয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ আপনারা বলেন শবে বরাত কুরআন এবং হাদিসে নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। শবে বরাতের ফজিলত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রণীত তার কিতাবুল উম্মে বলেন, 5টি রজনীতে দোয়া নিশ্চিত কবুল হয়। একটি হচ্ছে রজব মাসের প্রথম রাত, আরেকটি হচ্ছে শবে বরাতের রাত, আরেকটি হচ্ছে ঈদুল ফিতরের রাত, আরেকটি হচ্ছে ঈদুল আজহার রাত, আর হচ্ছে জুমার রাত। এই 5টি রাতে নিশ্চিত দোয়া কবুল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য শবে বরাত অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, তাফসিরে কবিরের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা সেই রাত্রে সকল মুসলিমদেরকে ক্ষমা করেন, কিন্তু গণক, জাদুকর, যারা মদ পান করে, পিতামাতার সাথে বেয়াদবি করে এবং ব্যভিচারী ব্যতীত আর সবাইকে আল্লাহ মাফ করে দেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে বলেন, যে ব্যক্তি 5 রজনীতে বিবিধ রজনী, যে ব্যক্তি 5টি রাত্রির মধ্যে রাত যাপন করে এবং রাতভর ইবাদত বন্দেগী করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার মধ্যে শবে বরাত হচ্ছে অন্যতম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত মাওলানা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত 15 শাবান আগমন করে, তখন সেই রাত্রির মধ্যে তোমরা রাত জাগে তোমরা ইবাদত বন্দেগী করবা এবং দিনের বেলায় তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সূর্যাস্তের পর মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আল্লাহর তাজাল্লি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা তার বান্দাগণকে ডাকেন, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে রিজিক প্রার্থনাকারী কে আছো আমি আল্লাহ রিজিক দান করব। তোমাদের মধ্যে বিপদগ্রস্ত কে আছো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে বিপদ মুক্ত করে দেব। এভাবে শুভ সাদিক পর্যন্ত এইভাবে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাগণকে এইভাবে ডাকতে থাকেন। শবে বরাতের কত মর্যাদা! হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানার মধ্যে পাইলাম না। আমি আল্লাহর নবীকে বিছানায় পাইলাম না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের
জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি গমন করেছেন। আমি যে দেখলাম আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদুল বাকির মধ্যে আল্লাহর নবী জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন, আল্লাহর নবী মুনাজাত করতেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দেখলেন আল্লাহর নবী দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি এ আশঙ্কা করছো আমি তোমার অধিকার নষ্ট করলাম, আমি কি তোমার উপর জুলুম করেছি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম আপনি শবে বরাতের রাত্রে আপনি আপনার কোন স্ত্রীর নিকট গমন করেছেন। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, 14 তারিখ দিবাগত রাত শবে বরাত, এই শবে বরাতে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, ফেরেশতারা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব পুত্রের যতগুলো ছাগল, বনি কালব পুত্রের ছাগল পালের যতগুলো ছাগল রয়েছে, সমস্ত ছাগলের ফসমের অধিক সংখ্যক আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে বনি কালব পুত্রের যত ছাগল রয়েছে, সমস্ত ছাগলের ফসমের অধিক সংখ্যক বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাত রাতে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর আপনারা বলেন শবে বরাত নাই, আপনারা বলেন হাদিস শরীফে শবে বরাত নাই, কোরআনে শবে বরাত নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই সমস্ত কুটুক্তিকারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তাদেরকে হেদায়েত করুক আল্লাহ তাআলা। প্যারা হাজরিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আয়েশা, এটি শাবানের 15তম রাত, অর্থাৎ এটি হচ্ছে শবে বরাতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কিন্তু কাফের, শত্রুতা পোষণকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা বেশি বেশি মদের মধ্যে আসক্তি, যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতার অবাধ্য, মদের দিকে, মদের মধ্যে আসক্তি, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দান করেন না। নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যখন দেখতাম, ছোটবেলায় দেখতাম ছোট ছোট মাসুম বাচ্চারা, মাসুম শিশুরা শবে বরাতের রাতে মসজিদের সামনে আসতো, তারা হালুয়া রুটি খেয়ে আনন্দ করত। তারা মনে করত আজকে একটি মহাদিন, এই দিনের মধ্যে হালুয়া রুটি দিচ্ছে, অর্থাৎ এই দিনটি হচ্ছে শবে বরাতের রাত। যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা দেখতাম ছোট ছোট শিশুরা বলতো আজকে কোন রাত, আমরা বলতাম আজকের রাত হচ্ছে শবে বরাতের রাত। ছোট বাচ্চারা পর্যন্ত বলতো যে আজকে যে হালুয়া রুটি দিয়েছে, তবরক দিয়েছে, আমরা খাইলাম, নিশ্চয় আজকে একটা বড় একটা রাত হতে পারে, একটি বড় একটি দিন হতে পারে। অথচ ছোট ছোট বাচ্চারা যদি সাক্ষী দেয় শবে বরাতের, যারা বুঝের মানুষ, যারা আলেম, যারা মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহ তাদেরকে ওই ছোট শিশুদের জ্ঞান দান করুক, তাদেরকে আদর্শময় জ্ঞান দান করুক।
আল্লাহ তাদেরকে শবে বরাত বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে যারে বাংলার হাওয়া, ওরে যারে মদিনা, এ আশিকের কথা বলিস, নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত পেয়ারা হাজরিন, তাহলে সূরা দুখানে আমরা বুঝতে পেরেছি যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে শবে বরাত। 14 তারিখ দিবাগত রাত, শাবানের 15 তারিখ হচ্ছে শবে বরাত। এটা কুরআনুল হাকিম দ্বারা স্পষ্ট প্রমাণিত। আর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধরাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ হচ্ছে শবে বরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে বরাত বুঝার তৌফিক দান করুন, আমিন। যে সকল মা বোনেরা মাইকের আওয়াজ যতটুকু গিয়েছে, যারা এই আওয়াজ মাইকের আওয়াজের মাধ্যমে মাইকের মাধ্যমে যারা শবে বরাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আপনারা শুনতে পেরেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা শবে বরাত নিয়ে কটূক্তি করবে তাদেরকে আপনারা বয়কট করবেন। ফেসবুক থেকে তাদের ওয়াজ, শবে বরাতের বিরুদ্ধে যারা ফেসবুকে ওয়াজ করে, ইউটিউবে ওয়াজ করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে শবে বরাতের বিরুদ্ধে কথা বলে, তাদের ওয়াজ আপনারা বয়কট করবেন, তাদের ওয়াজ আপনারা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।